ঈদকে সামনে রেখে সড়ক পথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। তবে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। মহাখালী বাস টার্মিনাল ঘুরে এসে মেহেদী আল আমিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা। ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। মহাখালী বাস টার্মিনালেও সকাল থেকেই ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। গন্তব্য ভেদে কেউ যাচ্ছেন উত্তরবঙ্গে, কেউ বা দক্ষিণ কিংবা উপকূলীয় জেলাগুলোতে। অনেকেই বলছেন দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা সবার সাথে আনন্দ উপভোগ করার জন্য বাড়ি যাচ্ছি। সবসময় আসলে বাড়িতে যাওয়ার ফিলসটা তো আসলে সবসময় আলাদা। তো প্রতিবারের মতো আমরা প্রতিবার ঈদ করতে বাড়িতেই যাই, তো প্রতিবারের মতো এবারও একই ফিল। কিন্তু হচ্ছে এই যানজটের মাঝখানে যে বাসায় যাওয়ার যে আনন্দটা, এটা আমরা উপভোগ করতেছি। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে নেওয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক যাত্রী। যাচ্ছি শ্বশুর বাড়িতে, আমি আর আমার ছেলে যাচ্ছে, আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে। সিরিয়াল মেনটেন হয়েছে, টিকিটটা খুব ভালো মতো পেয়েছি, মানে কোনো হ্যারাস হয়নি। ভালো তো লাগছে অবশ্যই। সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় বাস ভাড়াটা নিয়ে। তো এবার দেখলাম যে 576 টাকা ভাড়া বলছে, যেটা আমি মনে করছি যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে, এবং এটা হচ্ছে আমাদের যে জটিলতা হয় সেটা নেই। মোটামুটি সব কিছুই গোছালো, কোনো ঝামেলা পাচ্ছি না আর কি। এবার আমরা জামালপুর যাচ্ছি পরিবার সহ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে। এদিকে যাত্রীদের যে কোনো অভিযোগ দ্রুত সমাধানে মাঠে কাজ করছে বিআরটি এর ভিজিলেন্স টিম। অতিরিক্ত ভাড়ার যে অভিযোগগুলা সেগুলা এবং বাসের যে সংকটগুলা, এগুলা নিরসনই আমাদের উদ্দেশ্য। পরিবহন সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবেই নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। যাত্রীরা যারা গন্তব্যে যেতে পারছিলেন না তাদের জন্য আমরা ডাবল ডেকার একটা বিআরটিসির বাস এনেছি এবং এই বাসের মাধ্যমে আমরা যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছি। আজ সকালে সিরাজগঞ্জ রুটে বাস স্বল্পতার খবর পেয়ে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা নেয় প্রশাসন। এতে স্বস্তি ফিরেছে অপেক্ষায় থাকা এই রুটের যাত্রীদের মাঝে। আমরা সকাল 7টা থেকে সিরাজগঞ্জের গাড়ির টিকিটের সামনে ওখানে ছিলাম, কিন্তু ওইখানে আমরা কোনো গাড়ির টিকিট পাই নাই। প্রত্যেকটা গাড়ির গেট বন্ধ করে বলতেছে টিকিট নাই, আমাদের গাড়িগুলো জ্যামে আছে, আমরা আপনাদের টিকিট দিতে পারতেছি না। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ডিউটিরত এখানে আছে তাদেরকে এই সমস্যাগুলো আমরা বলি, ওনারা তাদের দায়িত্ব নিয়ে সেগুলো ব্যবস্থা করে আমাদেরকে একটা বাসের ব্যবস্থা করছি, স্পেশাল সার্ভিস। সেই বাসে আমরা টিকিট ফিল আপ হয়েছে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ বৃষ্টিটা থামলে আমরা ওখানে যাইতে পারবো। অবশ্যই আমরা উপকৃত হয়েছি, আনন্দ লাগতেছে যে অবশেষে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা বাড়িতে যাইতে পারতেছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টার্মিনাল ও আশপাশের এলাকায় সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। বৈরী আবহাওয়া, পরিবহন সংকট এবং সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, এ সব কিছুই যেন ঈদে বাড়ি ফেরার আনন্দের কাছে অতি নগণ্য। নারী টানে বাড়ি ফিরছে নগরবাসী এবং দীর্ঘ অপেক্ষার পর এই বাড়ি ফেরার উচ্ছ্বাস এবং হাসি মুখেই যেন মিলছে সকল ক্লান্তির স্বস্তি। মহাখালী বাস টার্মিনাল থেকে গোলাম মুর্তজা, বিটিভি নিউজ।